আসসালামু আলাইকুম ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। আগামীকাল 22শে জুন রোজ সোমবার বাংলাদেশের বেশ কিছু এলাকায় বেশ কিছু জায়গায় ভয়াবহ ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন আমরা সরাসরি চলে যাব ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা, চট্টগ্রাম। এদিকে আগামী 24 ঘন্টার ভিতরে ঢাকা, ময়মনসিংহ এবং খুলনাতে ভয়াবহ ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন মেঘ, ঘন আকাশের পরিবর্তন দেখা যাবে। বিকেল থেকে সন্ধ্যা অবধি টানা 48 ঘন্টা ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ওদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা এবং রাজশাহীতে ঝড় বৃষ্টির কিছুটা একটু দমকা হাওয়া কিছুটা একটু কমেছে। বিশেষ করে এগুলি এলাকায় ভূমিকম্প হতেও পারে। আগামীকাল রাত্রি 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত টানা 1 ঘন্টা ভূমিকম্পে এবং ঝড় বৃষ্টির সাথে ভূমিকম্প, বিজলি চমকানোর সম্ভাবনা রয়েছে। যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন তাদের জন্য একটু দুঃসংবাদ। পাহাড়ে হঠাৎ করে ঢেউ উঠতে পারে। পাহাড়ের আশেপাশে যেগুলি নদী নালা পর্বত যেগুলি আছে এগুলো থেকে ভয়াবহ ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প হয়ে সবকিছু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সবকিছু বিস্তারিত ফুটেজটিতে জানতে আবারও কিছুটা লক্ষ্য করুন। মাঝারি থেকে ঘন ঝড় এবং আংশিক মেঘলা থেকে বড় ধরনের ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে পটুয়াখালী। আগামীকাল পটুয়াখালী সকাল 10টা অবধি বিকাল 4টা পর্যন্ত ঘন ঘন ঝড় বৃষ্টি এবং বজ্রপাত এবং দমকা হাওয়া রয়েছে। আর যারা কৃষক ভাইরা, আপনাদের জন্য একটু অনুরোধ করে বলতেছি, আপনারা আগামীকাল ঘর থেকে বের হবেন না। কারণ আপনারা যারা মাঠে ঘাটে যেখানে কাজ করতে যাবেন অবশ্যই দেখে শুনে কাজ করবেন। কারণ কখন ঝড় বৃষ্টি এবং বজ্রপাত না চলে আসে। ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সময় আপনারা কখনো ছোট ছোট এবং বড় গাছের নিচে আড়ালে যাবেন না। কারণ ঝড়ের গতিতে ঝড় বৃষ্টির কারণে গাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও কিছু কিছু টিনের ঘর বা টিনের চাল এগুলির নিচে যাওয়ার সম্ভাবনা করবেন না। কারণ এগুলি টিনের নিচে বা টিনের চালের তলে গেলে বড় ধরনের ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প থেকে আপনারা বাঁচতে পারবেন না। কারণ ঝড় এবং ভূমিকম্প হলে আপনাদের সবকিছুই চুরমার করে দিবে, ঘর বাড়ি সবকিছু উড়ায় নিয়ে চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের কাছে কেমন লেগেছে আমি কিন্তু জানি না, তবে আমি যতটুকু চেষ্টা করেছি অবশ্যই আপনাদের কাছে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। কোনো স্কিপ ছাড়া যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমার ফুটেজটিতে লক্ষ্য করবেন।